যখন ঘরে কোনো সবজি থাকে না, একবার এইভাবে গোটা টমেটোর রেসিপি বানিয়ে দেখুন। এতটাই দুর্দান্ত হয় যে বারবার বানিয়ে খাবেন। নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে গোটা টমেটোর রেসিপি বানিয়ে দেখাবো। টমেটোর রেসিপি বানানোর জন্য আমি এখানে 4টে মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। এরপর টমেটোর ভেতর থেকে বীজগুলো বের করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি কিভাবে টমেটোর ভেতর থেকে বীজগুলো বের করে নিচ্ছি। একটু লক্ষ্য করে দেখুন, তবে একটু হালকা হাতেই কিন্তু বীজগুলো বের করে নিতে হবে। এইভাবে আমি টমেটোর বীজগুলো বের করে নেব। দেখুন, টমেটোর বীজগুলো বের করে নিয়েছি। আর টমেটো যে বীজগুলো বের করেছি ওগুলো কিন্তু ফেলবো না, আমি রান্নায় ব্যবহার করব। এরপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, দিয়ে দেব হাফ টেবিল চামচ সাদা তেল। আর তেলটা একটু গরম হয়ে গেলে কিছু বাদাম ভেজে নিতে হবে। আমি বেশ অনেকটাই পরিমাণ বাদাম দিয়েছি, বাদামটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, সেক্ষেত্রে বাদামগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে বাদামগুলো ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে বাদামগুলোকে নামিয়ে নিতে হবে, বেশি ভাজলে বাদামগুলো তেতো হয়ে যাবে। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাপ সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে গ্রেট করে রাখা আদা। ওই তেলের মধ্যে দিয়ে দেব জিরা। আর জিরা একটু ভাজা হয়ে গেলে আদাটা ওই তেলের মধ্যে দিয়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা 2টো। আপনারা অবশ্যই ঝালটা কম বেশি করে নেবেন। গোটা মশলাগুলো ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আলু ব্যবহার করেছি। আলুগুলো হাত দিয়ে একটু ভেঙে দিলাম, আপনারা চাইলে ম্যাশ করেও দিতে পারেন। আলুর সাথে মশলাগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। সামান্য পরিমাপ হলুদের গুঁড়ো, কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, সামান্য গরম মশলার গুঁড়ো আর ভাজা জিরের গুঁড়ো। এবার গুঁড়ো মশলাগুলো আলুর সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে আর বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আলুর সাথে গুঁড়ো মশলাগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আলুটাকে সাইড করে সামান্য পরিমাণ কসুরি মেথি দিয়ে দেব। আর শুকনো কাঠকলাই একটু ভেজে নিতে হবে। আপনারা চাইলে আলাদা পাত্রে ভেজেও দিতে পারেন, আমি এই পাত্রের মধ্যে ভেজে নিচ্ছি। দেখুন, কসুরি মেথিটা ভাজা হয়ে গেছে, আলুর সাথে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর বেশ কিছুক্ষণ এইভাবে রান্না করে নিলাম। এবার দিয়ে দেব ভেজে রাখা বাদাম। আমি বাদামগুলো একটু হাত দিয়ে ভেঙে নিয়েছি। অবশ্যই এইভাবে একটু বাদামগুলো ভেঙে নেবেন, খেতে ভালো লাগবে। বাদামগুলো ভালো করে আলুর সাথে মিক্স করে নিতে হবে আর বেশ কিছুক্ষণ এইভাবে রান্না করে নেব। আমি সামান্য পরিমাপ চিনি দেব। যেহেতু বেশ অনেকটাই লঙ্কার ব্যবহার করেছি, তাই চিনি দিলে স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে। আবারও মিক্স করে নিচ্ছি। বন্ধুরা, একবার এইভাবে রেসিপিটা বানিয়ে দেখুন, খেতে অসম্ভব সুন্দর হয়। আলুটা খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নিতে হবে। নামিয়ে নেওয়ার পর আলুগুলো ঠান্ডা করে নেব। যতক্ষণ না হাতে ধরা যাচ্ছে সেই হিসেবেই ঠান্ডা করে নিতে হবে। এইদিকে আমি একটা মশলার পেস্ট করে নেব। নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা আর টমেটোর বীজগুলো।
আর সঙ্গে দিয়ে দেব মগজদানা সামান্য পরিমাপ। এর একটা মিহি পেস্ট করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি মিহি পেস্ট করে নিয়েছি। আর এদিকে কিন্তু আলুটাও ঠান্ডা হয়ে গেছে। এবার টমেটোর ভেতরে ওই আলুর পুরটা দিয়ে দিতে হবে। একটু লক্ষ্য করে দেখুন আমি পুরটা কিভাবে ভরে নিচ্ছি। ঠিক এইভাবেই টমেটোর ভেতরে আলুর পুরগুলো ভরে নিতে হবে। দেখুন বন্ধুরা, পুর ভরা হয়ে গেছে। এবার সামান্য পরিমাপ ময়দা নিয়ে একটু জলজলা করে ময়দাটা গুলে নিতে হবে। এরপর ওপর দিয়ে ময়দাটা দিয়ে দেব, কারণ পুরটা তাহলে বেরিয়ে আসবে না। ঠিক এইভাবেই ময়দার গুলোটা বানাতে হবে। আর এইভাবে টমেটোর ওপরে দিয়ে দিতে হবে। সবগুলো রেডি করে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দেব। আর বেশ অনেকটাই পরিমাপ দিয়ে দেব সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে টমেটোগুলো দিয়ে দিতে হবে। যেদিকে ময়দাগুলোটা আমি দিয়ে আটকে নিয়েছিলাম সেই দিকটাই করে বসিয়ে দিতে হবে তেলের মধ্যে। দেখুন বন্ধুরা, এদিকটা ভাজা হয়ে গেছে। এবার উল্টে পাল্টে বেশ লাল লাল করে টমেটোগুলোকে ভেজে নিতে হবে। প্রায় 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে টমেটোগুলো ভেজে নিয়েছি। দেখুন টমেটোর কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। ঠিক এইভাবেই টমেটোগুলো ভেজে নিতে হবে। এরপর বেশ কিছুটা তেল তুলে রেখে দেব। আর আর বেশ কিছুটা তেলের মধ্যে দিয়ে দেব গোটা মশলা। একটা লবঙ্গ, 3টে এলাচ, সামান্য দারুচিনি আর সঙ্গে জিরা। গোটা মশলাগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি আর খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। এবার দিয়ে দেব পেস্ট করে রাখা মশলা আর মিক্সিং জার ধোয়া জলও আমি অ্যাড করে দেব। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মশলার জলটা কিন্তু অনেকটাই কমে এসেছে। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাপ হলুদের গুঁড়ো, সামান্য জিরা গুঁড়ো আর স্বাদ মতো লবণ। আমি এখানে ভাজা জিরার ব্যবহার করেছি। কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাপ গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দিতে হবে স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য চিনি। আবারও গুঁড়ো মশলাগুলো ভালো করে মিক্স করে নিতে হবে। আর লো টু মিডিয়াম আঁচে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। প্রায় 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, মশলা থেকে কালারটা কতটা সুন্দর হয়েছে। এবার দিয়ে দেব বেশ কিছুটা পরিমাপ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর আবারও মশলার সাথে মিক্স করে নেব আর কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ মশলা কষিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন বন্ধুরা, মশলা থেকে কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে। আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিলেই মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা একেবারেই চলে যাবে। যে কোনো মশলা খুব ভালো করে কষালে রেসিপিগুলো খেতে ভালো লাগে। দেখুন মশলা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর সাইড থেকে তেল ছাড়াও শুরু করে দিয়েছে। দেখেই বুঝতে পারছেন বন্ধুরা, আর বেশি ভাজার প্রয়োজন নেই। এবার যে টমেটোগুলো আমি ভেজে রেখেছিলাম
এই মশলার মধ্যে দিয়ে দিতে হবে। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আমি ঢেকে দেব প্রায় 2 মিনিট মতো। সেক্ষেত্রে টমেটোগুলো খুব ভালো করে সুসেদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি খুব ভালো করে সুসেদ্ধ করে নিয়েছি। এবার টমেটোর ওপরে একটু মশলাগুলো দিয়ে দেব। এইভাবে টমেটোটাকে রান্না করে নিতে হবে। দেখুন বন্ধুরা, মশলাটা একেবারে শুকনো হয়ে এসেছে, তাই অল্প একটু জলের ব্যবহার করব। তবে জলটা আমি এখন উষ্ণ গরম জল দিয়ে দেব। দেখুন, জল দেওয়ার পর মশলাটা খুব ভালো করে ফুটে গেছে। এবার টমেটোর ওপরে মশলাগুলো দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবেই টমেটোর রান্নাটা করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই কিন্তু আমি রান্নাটা করব। আবারও গ্যাসের ফ্লেমটা আমি একেবারেই লো করে বেশ কিছুক্ষণ ঢেকে দেব। সেক্ষেত্রে টমেটোর ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে। বেশ কিছুক্ষণ পর সরিয়ে নিচ্ছি। দেখুন, একেবারে রেডি টমেটোর রেসিপি। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নিচ্ছি। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন। আর টমেটোগুলো খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এইভাবে একবার যে কোনো নিরামিষের দিন কটা টমেটোর রেসিপি বানিয়ে দেখুন, আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই রেসিপি থাকলে এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। আশা করি আজকের সহজ সরল রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো আর লাইক করে দেবেন। আজকের মতো এতটাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।